জিনিস শেয়ার করব, জানি তোমরা ভালোভাবে নেবে কি নেবে না। যে দেখো আমার বোন, আর এই যে হলো গেট, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। এই জায়গাটা হলো আমার জীবনের শেষ ঠিকানা। মানুষের জীবনের গ্যারান্টি কেউ দিতে পারে না, কার জীবনে কখন কি হয় তার ঠিক নেই। তাই আমি যাওয়ার আগে আমার কোথায় জায়গা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়ে গেলাম। কোনো দিন যদি আমার এই চ্যানেলে ভিডিও পোস্ট করা বন্ধ হয়ে যায় তাহলে ভেবে নিও আমি এখানেই চলে এসেছি। আমি এই ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি যাচ্ছি, আর আমার এই পিছন দিকে দেখো মাঠে চাষ করা শাক বেগুন টেগুন, বেশ ভালো লাগে এগুলো দেখতে। আর এই রাস্তাটা পুরো একদম ছাওয়া নিরিবিলি, গরমের সময় তো খুবই ভালো। তো বেশ ভালো লাগে এই রাস্তাগুলো দিয়ে যেতে, ফাঁকা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সময় 10:30, আর এখন আমি যাচ্ছি আমার ছেলেকে নিয়ে স্কুলে। তো ওর স্কুল যেতে গেলে আধ ঘন্টা সময় লাগে, তো সাইকেলে যাব। চলো বেরিয়ে পড়ি। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর আজকে বাড়িতে সেরকম কেউ নেই। মা এসে কাজে থেকে রান্না বান্না করবে। আমি সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, তাই সকাল থেকে আর ভিডিও শুরু করিনি। অনেক থালা বাসন মেজেছি, এক গামলা জামা কাপড় কেচেছি, হাঁড়ি টাড়ি সব কিছু মেজে দিয়ে গেছি। মা এসে শুধু রান্নাটা করবে। তো চলো সারাদিন দেখতে থাকো কি করি না করি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এখন 10:30 বেজে গেছে, আর এই ছেলের ব্যাগ নিয়েছি, এই জলের বোতল, আর আমার এই ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ি সাইকেল নিয়ে। কোথায় গেলে? চলে এসো চলে এসো চলে এসো। নেন বড় বাবুর হাম দিয়ে চলে চলে চলে। চলে এসো চলে এসো, দেরি হয়ে যাচ্ছে, চলে এসো। এই যে আমার সাইকেল, চলো বেরিয়ে পড়ি। দেখো বন্ধুরা, এখন আমি ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি যাচ্ছি, আর আমার এই পিছন দিকে দেখো মাঠে চাষ করা শাক বেগুন টেগুন, বেশ ভালো লাগে এগুলো দেখতে। আর এই রাস্তাটা পুরো একদম ছাওয়া নিরিবিলি, গরমের সময় তো খুবই ভালো। তো বেশ ভালো লাগে এই রাস্তাগুলো দিয়ে যেতে, ফাঁকা ফাঁকা রাস্তা, ভিতর দিক দিয়ে যেতে হয়। এটা তাড়াতাড়ি হয়, রোডের থেকে তাড়াতাড়ি হয়। তো রোডে এত গাড়ি ঘোড়া ভালো লাগে না। আমার একটা বান্ধবী আছে, ওর সাথে এলাম একসাথে, তো বাড়ি চলে গেছে, আমি এখন যাচ্ছি। আবার যাব 2টোর সময় ছুটি, 1:30টার সময় বেরোবো বাড়ি থেকে, তখন আবার আনতে যাব। তো বন্ধুরা, আমাদের এখানে একটা বিশাল বড় প্রজেক্ট হচ্ছে, কি হবে জানি না এখানে। তো এটা একদম আমাদের বাগানের পাশে, এর ভিতরে একবার ঘুরতেও গিয়েছিলাম, বেশ সুন্দর হচ্ছে জায়গাটা। আর আমাদের এখানে অনেক পিকনিক গার্ডেনও আছে। দেখো এটা কি বিশাল বড়, আরও বড়, তোমরা এখানে দেখা যাচ্ছে না পুরোটা। আর এই যে সামনে দেখো একটা, কি ওটা বলে, নাম লেখা আছে ম্যাঙ্গোলিয়া গার্ডেন পিকনিক স্পট। এর ভিতরে অনেক কিছু আছে, পুরো পার্কের মতো, প্রচুর জিনিস আছে, অনেক কিছু। এখানে দেখো 2টো বাস এসে দাঁড়িয়ে আছে, আজকে পিকনিক করতে এসেছে। প্রত্যেক শনিবার রবিবার তো গাড়ি ভর্তি থাকে, তো আজ 2টো এসেছে। ওর ভিতরে আমরাও ঢুকি, তো ওর ভিতরে অনেক কিছু আছে, সুযোগ পেলে তোমাদেরকে দেখাবো। আর এইটা হলো আমাদের বাগান, পেয়ারা বাগান, সাইড দিয়ে করম চা। তো কে কে পেয়ারা খাবে চলে আসতে পারো। চলো এখন বাড়ি যাই। আর এই যে সামনে সাদা বাড়ি, এটাতেও পিকনিক গার্ডেন। তো আমার ছেলে সবসময় এদিক ওদিক ঘুরে এর ভিতরে আসে সব সময়, তোমাদেরকেও দেখাবো পরে। কি মাছ ভাজা,
এখন আমি ছেলেকে স্কুলে দিয়ে মায়ের রান্নার জোগাড় করে দিচ্ছি। মা রান্না বসাবে। আজকে হবে ভোলা মাছের ঝোল, আলু ওলকপি দিয়ে। আর এই লাউটা কেটেছিলাম, অর্ধেকটা ছিল, কেটে দেখছি কম হয়েছে, আবার এই বড় লাউটা কাটলাম, এর অল্পটা দেব। মাটিটা মেখে নিয়ে একবারে এরকম উঁচু করে আঁচের উন্নের মতন করে পাতবো, ফির করে জ্বলবে। এখন আমি ছেলেকে স্কুল থেকে নিতে এলাম। এখন বাজে প্রায় 2:10। আর কেন জানি না আজকে আমার ছেলের মনটা একটু খারাপ, তাই ওর মন ভালো করার চেষ্টা করছি এটা সেটা বলে। আমার ছেলে তো খুব ফুল ভালোবাসে। বিকালে গিয়েছিলাম আমার শেষ ঠিকানায়। দেখো আমি আর আমার বোন এখন যাচ্ছি, এখানটা এলাম তো অনেক বছর আসা হয় না, তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। জানি তোমরা ভালোভাবে নেবে কি নেবে না, তো চলো যাই দেখি। এখনো দোকানটা খোলেনি। এই যে দেখো আমার বোন, আর এই যে হলো গেট, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই যে দেখো বাড়ি তো রয়েছে, এটা হলো আমাদের কবরস্থান। তো এখানে অনেক বছর আসা হয় না, ছেলে ছোট ছিল তার জন্য। তো এখানে একটা আছে, আর ওই যেদিকে পাঁচিল দেখা যাচ্ছে ওই পাঁচিলের ওপারে একটা আছে। এটা হলো সিএনআই মিশন, ওই পারেরটা হলো ক্যাথলিক মিশন। দুটোই আমাদের বলতে পারো, কারণ বিয়ের আগে ছিলাম ক্যাথলিক আর এখন বিয়ের পরে সিএনআই। চম্পারানী দাস বলে মার। এই দেখ 1999, মানে এগুলো তো মানে আমাদের হওয়ার আগে। হ্যাঁ এই 1991 আর ওটা 86। তার মানে এগুলো কি বলো তো না, এই পাকা যে কবরস্থানগুলো করা, পাকা করা, এগুলো হচ্ছে আগে যখন অনেক বছর আগে যখন হয়েছিল, তোমরা সালটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, তো তখন এই পাকা হয়েছিল। এখন আর কারোর পাকা কবরস্থান হয় না, তো এখন সেটা বন্ধ হয়ে গেছে জায়গারও অভাবের জন্য। তো আগে যাদের ছিল ছিল, নতুন রং টং করে দিয়েছে, কিন্তু ওই দেখো ঘুড়ি বেঁধেছে মনে হয়। দেখো এখানে একটা ছেলে পুকুরে নামছে, ঘুড়ি বেঁধেছে। কোত্থেকে এলো কে জানে, ওই জল ভেঙে ওই পায়ে জল। তো এই যে দেখো জলে নামছে, ঠান্ডার সময় না যাবে না, এক্সপার্ট আছে। কিসের জন্য গেল ওখানে ঘুড়ি আনতে? চলো বাড়ি যাই। এই গাছটা আবার হাওয়া দিচ্ছে দেখ না, বলে ভয় লাগছে বাড়ি চা। তো চলো যাই বাড়ির দিকে। এখান থেকে এরকম কাটবে, তারপর এখান থেকে এরকম কাটবে, তারপর এখান থেকে এরকম কাটবে। আচ্ছা ঠিক আছে, দাও। আমার কাছে ছুরিটা দাও, আমি কাট। না তুমি পারবে না। হ্যাঁ হ্যাঁ এনাও। আচ্ছা কি দেখি, যাও যাও খেয়ে নাও, বই নিয়ে বসতে হবে। কার্টুন দাও। তো কার্টুন দাও। কার্টুন নয়, খাওয়ার সময়। দাও না। দেখো বন্ধুরা আমাদের সন্ধ্যা দেয়া হয়ে গেছে, তো এই জায়গাটা পরিষ্কার করতে হবে। এখন আমি পরিষ্কার করতে পারছি না, 2 দিন যাক তারপর পরিষ্কার করব। আর এই যে দেখো সকালে ঝাড় দেওয়া হয়েছিল, আবার এগুলো ফেলেছে। আর এখন আমি যাচ্ছি ছাদে জামা কাপড় তুলতে, আজকে জামা কাপড় তোলা হয়নি। আর ওই যে দেখো ওরা বসে আছে, এই যে দেখো কি অবস্থা করছে জায়গাগুলোকে, তো জামা কাপড় তোলা হয়নি। তো এখন এলাম, চারিদিকে জামা কাপড় ভর্তি, তো চলো তুলে নিই।
জামা কাপড়গুলো। আর ওই যে দেখো আকাশের চাঁদ। আর আমাদের গাছে এত কুল হয়েছে, সন্ধ্যাবেলা হলেই কত বাদুড়, কলা বাদুড় এসে হুটোপাটা করবে। ওই যে দেখো উড়ছে, দেখতে পাবে কি জানি না। তো প্রচুর কুল হয়েছে, কলা বাদুড় ভর্তি। ওই যে দেখ খড়মড় করে আওয়াজ হচ্ছে খালি। চলো তো জামা কাপড়গুলো তুলে নিই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।